আল্লাহ পাক বলছেন বান্দারে আমি যেটা তোদের আদেশ করলাম আদেশটাকে মেনে নিতে হবে, নিষেধটাকে বর্জন করতে হবে। ওয়ামা নাহাকুম আনহু ফান্তুহু। ও বাবাজি, আদেশটা আমরা মানি না, নিষেধটাও আমরা বর্জন করি না। বাবাজি, 7 জন্মেও যদি খানায় কাবার ইমাম নিয়ে আপনার জানাজা পড়ানো হয়, খানায় কাবার ইমাম নিয়ে আপনার কবর জিয়ারত করানো হয়, ফুরফুরা দরবার থেকে বড় বড় পিশেক বড় বড় হুজুরদের নিয়ে এসে, দেওবান থেকে বড় বড় মাশায়েখদের নিয়ে এসে, বড় বড় আমিরদের নিয়ে এসে যদি সবাই মিলে গ্রামবাসী মিলে হাত তুলে দোয়া চাপ হয়, আল্লাহ পাক ওই হাত কবুল করতেও পারে নাও পারে। তবে বাবাজি আবার বলছি, আল্লাহ পাক যেটা আদেশ করেছেন ওই আদেশটা যদি মেনে নিয়ে আমার রহমতের জমিনে আল্লাহর ঘরে আপনার খাউফি ইলাহি, আল্লাহর ভয়ে আপনার মাথাটা আপনার পেশানিটা একবার যদি আমার মসজিদ ঘরে আমার ঘরে ঠেকিয়ে দিয়ে এতটুকুনি তাসবিহ পড়ো সুবহান রাব্বিল আলা, এই তাসবিহটা এই বিশাল আসমান জমিনের মতন ভারী হয়ে যাবে। একবার ওই ছোট্ট তাসবিহটা পড়ো। আদেশ আর নিষেধের মধ্যে এটা যে তামাম দুনিয়ার আলেম ওলামা নিয়ে সব এক জায়গায় করতে হবে। একবার খাউফি ইলাহি, আল্লাহর ভয় সেজদা যদি করতে হয়, কোন মানুষের জন্য নয়, কোন খানকায় গিয়ে নয়, কোন আপনার মাজারে গিয়ে নয়, কোন প্রভাবশালী ব্যক্তির কাছে গিয়ে নয়, সেজদা যদি করতে হয় আল্লাহর জন্য করেন, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করেন, আল্লাহকে পাওয়ার জন্য করেন। যদি ওই সেজদাটা আমার আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এ বান্দা তোমার আর ভয় না ভয়। আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে প্রথম ধাপ হচ্ছে কবর, কবরে তোমার শান্তি রেখে দেবে, আখিরাতে শান্তি রেখে দেবে, মিজানে শান্তি রেখে দেবে, ফুলসিরাতে শান্তি তুমি পেয়ে যাবে, ময়দানে মাহশারে আমার নবী পাকের শাফাআত আপনার নসিব হয়ে যাবে। নবী পাকের শাফাআত যদি আমার আপনার নসিবে হয়ে যায়, আল্লাহ শুকর করে বলছে, আল্লাহ অহংকার করে নাই, শুকর করে বলছে আমাদের কোনো ভয় আর ডর নেই। জি জি জি, মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে তো একটা দুটো মানুষ উঠবে না? আদম নবীর উম্মতেরা উঠবে, নূহ নবীর উম্মতেরা উঠবে, শীষ নবীর উম্মতেরা উঠবে, ইদ্রিসের উম্মতেরা উঠবে, ইহইয়ার উম্মতেরা উঠবে, ইসহাকের উম্মতেরা উঠবে, দাউদের উম্মতেরা উঠবে, ইহইয়ার উম্মতেরা উঠবে, মূসার উম্মতেরা উঠবে, ঈসার উম্মতেরা উঠবে। কেন না আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে 1 লাখ মতান্তরে 2 লক্ষ নবী রাসূলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, কিন্তু না বাবাজি, তাফসীরের মধ্যে মাত্র 25 জন নবী রাসূল নাম এসেছে। ও বাবাজি, প্রত্যেকটা নবী রাসূলের উম্মত উম্মতি ময়দানে মাহশারে উঠবে, প্রত্যেকটা নবীর উম্মত উম্মতিরা ময়দানে মাহশারে তারা চিন্তায় পড়ে বেবর হয়ে গিয়ে তারা সবাই নিজের উপরে নফসের উপরে বলবে, ইয়া নফসি 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 করে ছুটবে। কোন নবী কোন রাসূল সবাই পরেশান হয়ে যাবে। আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে দোয়া চাইছে। হুজুর ওই কিয়ামতের ময়দানে মাহশারে আপনি আপনার উম্মতদেরকে ভুলে যাবেন, আপনি আমাদেরকে ভুলে যাবেন। আল্লাহ রাসূল বলেছিলেন, না আয়েশা, আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলোকে ভুলবো না। আন্নাল উম্মতি ইয়াদউনা লিয়াউমাল কিয়ামাতি গুররাল মুহাজিরিনা মিন আসারিল উজুহ। এ আয়েশা, তুমি শুনে নাও, শুনে নাও, আমার উম্মত উম্মতিরা যারা দিনে 5 ওয়াক্ত নামাজের সময় ওযুগুলো বানাবে, ওই ওযুর চিহ্নগুলো, ওযুর জায়গাগুলো আমার আল্লাহ পাক একটা আকাশের উজ্জ্বল তীব্র জ্যোতিময় লাইটে বানিয়ে দেবে।
কত সুন্দর কথা যে হাত দিয়েছেন হাতটা তীব্র লাইট হয়ে যাবে, মুখটা দিয়েছেন মুখটা লাইট হয়ে যাবে, পাটা দিয়েছেন পাটা লাইট হয়ে যাবে। আয়েশা কোটি 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 মানুষের ভিতরে আমার উম্মতদের চিনে নিতে হবে না। এ আয়েশা তুমি শুনে নাও, আমার আল্লাহ তামাম আসমানটা কত সুন্দর সাজিয়েছে। রাতের অন্ধকারে কোটি 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 তারকা নক্ষত্ররা তারা রাতের আকাশে ঘোরে, কিন্তু ওই কোটি কোটি তারার ভিতরে একটা চন্দ্রকে আমার আল্লাহ রেখে দিয়েছে। ওই কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি তারার ভিতরে যেমন চাঁদকে চিনে নিতে অসুবিধা হয় না, চন্দ্রকে চিনে নিতে অসুবিধা হয় না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কোটি কোটি মানুষের ভিতরে আমার উম্মতগুলোকেও নিয়ে চিনে নিতে অসুবিধা হবে না। জোরে বলেন, সবাই মিলে বলে নারাই দেখবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়াজ করছি আচ্ছা বিরহে দিল পুড়ে সরখার জিয়া আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সরখার জিয়া আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। তুমি এই অসহায়েরি, তুমি এই অসহায়েরি সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সরখার জিয়া আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহায়েরি, তুমি এই অসহায়েরি সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। মুলাকাতের শানি মরি যে ধুকে ধুকে, মুলাকাতের শানি মরি যে ধুকে ধুকে। ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, কত শান ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, কত শান ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সরখার জিয়া আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা টাইম তো বেশি। আমার দিনদার ভাই বাবা যে কথা বলছিলেন সংক্ষেপ সময় এটা লাগাতে পারলে এটা নিয়ে
বাইরে এত কথা বলছে কারা? শোনেন ভাই, রমাদানুল মুবারক, কত নিয়ামতপূর্ণ মাস। যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের শত কোটি টাকা, লক্ষ কোটি টাকা খরচ করলেও তাদের এই মাসকে আর দেওয়া সম্ভব নয়। যদি তারা দুনিয়াতে বেঁচে থাকতে, হায়াতে জিন্দেগিতে এই সমস্ত মাসগুলোর কদর করে যেতে পারত, কায়ামাত পর্যন্ত সে কবরে শুয়ে 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 সওয়াব পেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যত বড় হুজুর, যত বড় খেজুর আর যত বড় পীর, কোন পীরের দ্বারাই, কোন হুজুরের দ্বারাই নাজাত পাওয়ার রাস্তা নেই বাপ। নাজাত পেতে গেলে আগে নিজেকে সংযুক্ত হতে হবে, নিজেকে তৈরি করতে হবে। ভাইরা, বাবাজিরা, যুবক জনেরা, মায়েরা, বোনেরা, আমার সোনার মানিকেরা, তাই আপনাদের সন্তান হিসেবে বলেছি বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন আকিমুস সালাহ। ও বাবাজিরা, ভাইরা আমার, এক জায়গায় নয়, দু জায়গায় নয়, তিন জায়গায় নয়, আল্লাহ পাক অধিকবার, 80 অধিকবার, 82 বার বলেছেন আকিমুস সালাহ, নামাজ নামাজ নামাজ। ও বাবাজি, বর্তমান সময়ে আমাদের মতন নামাজি নামাজ পড়ে জাহান্নামে চলে যাবে, নামাজ পড়ে আযাবে ভুগে যাবে, নামাজ পড়ে জান্নাত পাবে না। আবার বলছি, নামাজ না পড়লেও আপনি জাহান্নামে চলে যাবেন, নামাজ পড়েই কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। তাহলে নামাজ পড়লেও রেহাই নাই, নামাজ পড়লেও রেহাই নাই। বাবাজি, একই কথা আপনাদের সামনে সংক্ষেপ সময়ের ভিতরে বলে যায়, নামাজ পড়েও রেহাই নেই, আবার নামাজ না পড়লেও রেহাই নেই। ও বাবাজিরা, ভাইরা আমার, এবার আপনাদের মনে মনে প্রশ্ন হতে পারে, তাহলে নামাজ পড়েও রেহাই নেই, নামাজ না পড়লেও রেহাই নেই, তাহলে রেহাই যদি নাই থাকে নামাজ পড়ার দরকার নেই, তাই তো নাকি? নামাজ পড়েও রেহাই নেই, পড়লেও রেহাই নেই, তাহলে যদি রেহাই নাই থাকে তাহলে দরকারই নেই। ও বাবাজিরা, ওই নামাজের নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। যে নামাজের নামাজটা আমার আল্লাহর দরবারে কবুল হবে, ওই নামাজটা আমার আপনাকে পড়তে হবে। যে নামাজের ভিতরে অহংকার নেই, যে নামাজের ভিতরে তাকাব্বুরি নেই, যে নামাজের ভিতরে খোদা বিরুদ্ধ, আল্লাহ বিরুদ্ধ আছে, ওই নামাজের নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আবার বলছি, ওই নামাজের নামাজটা দরকার নেই, যে নামাজটা লোক দেখানো হয়, যে নামাজটা আপনাকে অহংকারের জন্য হয়, যে নামাজটা আল্লাহ সন্তুষ্টর জন্য হয় না, ওই নামাজটা, ওই ইবাদতটা আপনার দরকার নেই। কেননা আপনার ওই ইবাদত আপনার কুরে 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 জাহান্নামায় নিয়ে যাবে। তাই নামাজটা আল্লাহ দরবারে তখনই কবুল হয়ে যাবে। ওই নামাজটা আল্লাহ পছন্দ করে নিয়ে 8টা জান্নাতের ভিতরে যে কোনো একটা জান্নাত আমার আপনার জন্য হালাল করে দেবে। যে কোনো একটা জান্নাত হালাল হয়ে যাবে। 60 বছর নামাজ পড়লেন, নামাজের রুকু কিভাবে করতে হয় তখন শিখিনি, নামাজ বাঁচাতে পারবে? রুকু হচ্ছে তা সুদা হতে পারছে না। এখন আবার কিছু মুরসুল্লি দেখছি ও আর খাড়া হচ্ছে না, মানে সামিআল্লাহু লিমান হামিদা শেষ হওয়ার আগে খাড়া হয়নি, তার আগে আবার সেজদায় চলে যাচ্ছে। চিটিংবাজি হচ্ছে, ঠক প্রতারণা হচ্ছে। জি, তাই নামাজ যখন আমরা পড়বো আল্লাহ রাসূলের আদর্শ মেনে পড়বো। ও বাবাজিরা, আল্লাহ নবী, আল্লাহর হাবিব, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বিদায় কালেতে যখন রাসূল আমার 19 ওয়াক্ত নামাজের জন্য আর মদিনার মসজিদে যেতে পারলেন না, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, হে আয়েশা, এখনো পর্যন্ত কি সাহাবারা দাঁড়িয়ে আছে? মদিনার মসজিদে কি তারা অপেক্ষায় আছে? আল্লাহ রাসূলের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পেছনে ইক্তেদা করবে বলে কাতার দিয়ে হাজারো হাজারো সাহাবারা মদিনার মসজিদে ইন্তজারে আছে, আপনার অপেক্ষায় আছে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, আমাকে একটু পানি দাও তাড়াতাড়ি। আল্লাহ রাসূলকে পানি দেওয়া হলো, ওযু বানিয়ে নিলেন। ওযু বানিয়ে নিয়ে রাসূলুল্লাহ বললেন, আয়েশা
তুমি আমার হাতটা ধরে একটু তুলে দাও, আমি মদিনার মসজিদে যাব, আমি ইমামতি করব, হাজারো হাজারো সাহাবারা অপেক্ষায় আছে, আমি নামাজটা আদায় করিয়ে দেব। আল্লাহ রাসূলকে তুলে দেওয়া হলো, হাতটা ধরে তুলে দেওয়া হলো, কিন্তু রাসূলুল্লাহর এতটাই অসুস্থ, রাসূল আমার বেহুশ হয়ে আয়েশার ঘরে পড়ে গেলেন। আল্লাহ রাসূল হুঁশ ফিরলেন না, অচৈতন্য হয়ে গেলেন, জ্ঞান হারা হয়ে গেলেন। হযরতে আয়েশা আল্লাহর রাসূলকে আস্তে 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 শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, বুকে হাত বুলিয়ে দিচ্ছেন, আল্লাহ রাসূলের আল্লাহর হাবিবের সেবা করছেন। বেশ কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে গিয়েছে। হযরতে আয়েশার মুখ পানে চেয়ে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রে, এখনো কি আমার সাহাবারা অপেক্ষায় আছে? এখনো আছে। নামাজের পরে গুরুত্ব আহমিয়াত বলতে গিয়ে কথাটা বলতে হচ্ছে, এখন অপেক্ষায় আছে। কেন জোহরের একটা টাইম আছে না, আমাদের বললো না 1:30, আসরের একটা টাইম আছে 3:30 4টে, মাগরিবের একটা টাইম আছে 5টা 40 45, ইশার একটা টাইম আছে 8টা 8:30 পৌনে 8টা 8টা 15 8টা 20। আমাদের তো একটা নির্ধারিত টাইম আছে মসজিদে, যে এই টাইমে আমরা জানি এই টাইমে আমাদের জামাত শুরু হবে। কটা মানুষ জানে? যে কটা মানুষ নামাজি সেই কটা মানুষ জানে। সাধারণ মানুষ যারা নামাজি নয় তাদের কাছে জিজ্ঞেস, তোমাদের মসজিদে এই ঈশার জামাত কটায় গো? তা বলতে পারবো না, 8টা 9টার দিকে হতে পারে। ও তো জীবনে যায়নি মসজিদে, তো বলবে কি করে? হযরতে রাসূল বলছেন, আয়েশা তুমি আমার আর একটি বার তুলে দাও দিনি, আমি দেখি আমার সাহাবাদের সচক্ষে একটু দেখতে চাই। আল্লাহ রাসূল উঠতে গেলেন, আবার জ্ঞান হারা হয়ে গেলেন, এতটা অসুস্থ। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব ওর হুঁশ ফিরে জ্ঞান সেন্সলেস হয়ে যাওয়ার পরে হুজুর বললেন, আয়েশা তুমি বলে দাও। কি বলবো? কি বলবো? আজকের নামাজটা জানো আমি রাসূলুল্লাহর অনুপস্থিতিতে আজকের নামাজটা জানো আমার আবু বকর আদায় করিয়ে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার বাবাজি, যখনই আয়েশা বললেন আমার আব্বাজান আবু বকর নামাজটা আদায় করাবে, অতএব আর দীর্ঘায়িত করলেন না। সাহাবা ইকরামেরা এক বাক্যে যত সাহাবা ছিলেন সবাই আবু বকরকে ইমাম হিসেবে মেনে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই আমার আবু বকর নামাজ শুরু করেছে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু হয়ে গেছে, একামাত হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজটা কানের ভিতরে চলে এসেছে। ও বাবাজি, আল্লাহর রাসূলের কানে আবু বকরের আওয়াজ এসেছে। আবু বকর দূর থেকে আওয়াজ তুলেছে মদিনার মসজিদ থেকে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, তোমার ঘরের দরজার সামনে থেকে পর্দাখানা একটু সরিয়ে দাও। আয়েশা, আমি রাসূলুল্লাহ আমার সাহাবাদের নামাজটা আমি সচক্ষে দেখতে চাই। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব মা আয়েশার ঘরের দরজা থেকে পর্দাখানা যে সরিয়ে দিয়েছেন, শুয়ে 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 সাহাবাদের নামাজ দেখলেন। নামাজটা দেখে আমার রাসূলের চোখের কড়া দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে যায়। ও আয়েশা, এতদিন আমি রাসূলুল্লাহ যেমনটি করে নামাজ পড়িয়েছি, আমার সাহাবারা ঠিক তেমনটি করে নামাজ আদায় করে। আয়েশা তুমি শুনে নাও, এইভাবে যদি আমার উম্মতের নামাজ আদায় করে আমার আল্লাহর দরবারে আয়েশা আমার উম্মতের নামাজটা কবুল হয়ে যাবে। এইভাবে আমাদের নামাজটা আদায় করতে হবে।